ও শ্রীরামকৃষ্ণের সাংগঠনিক কুশলতা। কাশীপুর উদ্যানবাটির ঘটনাবলীর মধ্যে শ্রীরামকৃষ্ণের ঐতিহাসিক মিশনটির সংক্ষিপ্ত রূপ সুস্পষ্ট হয়ে উঠেছিল। বাহ্যত শ্রীরামকৃষ্ণ তাঁর ক্যান্সার রোগের চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে এবং ভক্তদের ব্যবস্থাপনায় কাশীপুর বাগানবাড়িতে উঠে এসেছিলেন, কিন্তু শতাধিক বছর পরে বৃহত্তর পটভূমিকায় সেখানকার ঘটনাবলী বিচার করলে স্পষ্ট প্রতিভাত হয় কুশলী শ্রীরামকৃষ্ণের আশ্চর্য সাংগঠনিক শক্তি। ঘটনাবলীর মধ্যে নিম্নলিখিত কয়েকটি বিশেষ বিবেচ্য। প্রথম, আলোচ্যকালের মধ্যে শ্রীরামকৃষ্ণ তাঁর স্বরূপ পরিচয় উদ্ঘাটিত করেছিলেন, হাটে হাঁড়ি ভেঙে দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন, সকলকে অভয় দান করেছিলেন। এই কালে ভাবমুখ আশ্রয় করে তিনি দিব্যভাবে মাতোহারা হয়ে থাকতেন, উপস্থিত সকলকে ভগবৎভাবে মাতিয়ে রাখতেন। তাঁর শরীরখানি সম্বন্ধে বলতেন, কি দেখছি জানো, শরীরটা যেন বাখারি সাজানো কাপড় মোড়া, সেইটাই নড়ছে, ভেতরে একজন আছে বলে নড়ছে। তাঁর মুখের কথা ও আচরণ অনুধাবন করলে চোখে পড়ে সমান্তরালভাবে প্রবাহিত দুটি ধারা। একটি ধারা ভক্তের ভূমিকায় শ্রীরামকৃষ্ণ, অপরটি স্বয়ং ভগবানের ভূমিকায় তিনি। এ কালেই তিনি বারংবার ইঙ্গিত করেছিলেন যে তাঁর দেহ মন আশ্রয় করে জগৎ জননী নতুন যুগধর্ম প্রবর্তনের চেষ্টা করছেন। দ্বিতীয়, শ্রীরামকৃষ্ণের নিকট যারা যাতায়াত করতেন তাঁরা এই কালে অন্তরঙ্গ ও বহিরঙ্গ এই দুইটি গোষ্ঠীতে চিহ্নিত হয়েছিলেন। অন্তরঙ্গ ও বহিরঙ্গ যেমন নাট মন্দিরের ভিতরের থাম ও বাহিরের থাম। যারা কখনো কখনো বাগানবাড়িতে এসে অসুস্থ শ্রীরামকৃষ্ণের একটু খোঁজ খবর নিতেন তারা বহিরঙ্গ, আর তাঁর ভাষায় যারা সংসার ছেড়ে এখানে আছে তারা অন্তরঙ্গ। অন্তরঙ্গদের সাধন ভজন প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলতেন, ভক্ত এখানে যারা আসে দুই থাক, এক থাক বলছে আমায় উদ্ধার করো হে ঈশ্বর, আর এক থাক তারা অন্তরঙ্গ, তারা ও কথা বলে না। তাদের দুটি জিনিস জানলেই হলো, প্রথম আমি কে, তারপর তারা কে, আমার সঙ্গে সম্বন্ধ কি। এই জানাজানির উদ্যমী কাশীপুরে গড়ে তুলেছিল অন্তরঙ্গদের সাধন পর্বের মূল সুর। অন্তরঙ্গ ও বহিরঙ্গ গোষ্ঠীর বাইরে যারা ছিটকে পড়েছিল তাদের সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের মন্তব্য বিশেষ মননযোগ্য। তার দেহে ব্যাধির একটি
পরোক্ষ তাৎপর্যের ইঙ্গিত করে বলেছিলেন, এতে আগাছা পালায়, যারা শুদ্ধ তারাই কেবল থাকবে। এই ব্যারাম হয়েছে কেন? এর মানে ওই, যাদের সকাম ভক্তি তারা ব্যারাম অবস্থা দেখে চলে যাবে। এভাবে আপনা থেকেই প্রাথমিক বাছাই হয়ে যাবার পর শ্রীরামকৃষ্ণ তাঁর অন্তরঙ্গ ভক্তদের প্রশিক্ষণের প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছিলেন। তৃতীয়, তাঁর অন্তরঙ্গদের মধ্য থেকে রামকৃষ্ণ বেছে নিয়েছিলেন আশিষ্ঠ, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ কয়েকটি তাজা প্রাণকে। তাঁদের প্রত্যেকের জীবন অঙ্গনে তিনি রোপণ করেছিলেন বিশুদ্ধ ত্যাগব্রতের বীজ। তিনি তাঁদের সযত্নে সাহায্য করেছিলেন বীজ থেকে অঙ্কুরোদ্গম করতে। তাঁর প্রশিক্ষণের বৈশিষ্ট্য প্রসঙ্গে অন্যতম ত্যাগব্রতধারী শরৎ অর্থাৎ পরবর্তীকালে স্বামী শারদানন্দজি মহারাজ লিখেছেন, সে যে ভাবের ভাবুক, তাহার মনে তখন সেই ভাব প্রবল হইয়া অন্য সকল ভাবকে কিছুক্ষণের জন্য প্রচ্ছন্ন করিয়া ফেলিত এবং উক্ত ভাবে সিদ্ধি লাভ করিবার দিকে ওই ব্যক্তি কত দূর যাইয়া আর অগ্রসর হইতে পারিতেছে না, তাহা দিব্যচক্ষে দেখিতে পাইয়া তিনি তাহার পথের বাধা সকল সরাইয়া তাহাকে উচ্চতর ভাবভূমিতে আরূঢ় করাইতেন। কাশীপুরের অধ্যাত্ম ভাব বিকাশের প্রশিক্ষণ কেন্দ্রে ত্যাগব্রতধারী গোষ্ঠীদের নেতা নরেন্দ্রনাথ, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, সাধকগণের বহু আকাঙ্ক্ষিত নির্বিকল্প সমাধি উত্তরণ করে নতুন পথের সন্ধানে অগ্রসর হয়েছিলেন। এখানে শশী, পরবর্তীকালে স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ, সেবা আদর্শের উজ্জ্বলতম দৃষ্টান্ত প্রতিস্থাপিত করেছিলেন। এখানেই নিরক্ষর লাটু, পরবর্তীকালে স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ সমাধির প্রথম আস্বাদন পেয়েছিলেন। এখানেই ত্যাগী ব্রতীগণ প্রত্যেকে নিজ নিজ সাধ্য ও রুচি অনুযায়ী শ্রীরামকৃষ্ণের পরিচর্যায় এবং সেই সঙ্গে সাধন ভজনে মেতে উঠেছিলেন। তাঁদের অধিকাংশের দৃষ্টিতে ঠাকুরের সেবাই ছিল তাঁদের উপাসনা। অবসর সময়ে শাস্ত্র বিচারে মেতে উঠতেন এই তপস্বীগণ। পরিণামে কাশীপুর সাধনক্ষেত্র পুরাণ কথিত নৈমিষারণ্য অরণ্যে পরিণত হইয়াছিল। বঙ্গদেশে ত্যাগাদর্শের উদ্ভাস ও সন্ন্যাসী সংঘের গোড়াপত্তন এখানেই হয়েছিল। এ প্রসঙ্গে পাদটিকা স্বামী বিবেকানন্দের 26/5/1890 তারিখে লেখা চিঠির একাংশ যথেষ্টই উল্লেখযোগ্য। বঙ্গভূমির অবস্থা বড়ই শোচনীয়। ত্যাগ কাহাকে বলে এদেশের লোক স্বপ্নেও ভাবে না। কেবল বিলাস, ইন্দ্রিয়পরতা ও স্বার্থপরতা এদেশের অস্থিমজ্জা ভক্ষণ করিতেছে। ভগবান এদেশে বৈরাগ্য ও অসংসারিত্ব প্রেরণ করুন। চতুর্থ,
যখন ত্যাগী তাপসদের অধ্যাত্ম জীবন পুষ্টি লাভ করছিল, সেই অবসরে গৃহী ভক্ত সকলের অজ্ঞাতসারে তাদের সমষ্টি জীবনে সংহতির ভাব দানা বেঁধে উঠেছিল। অন্যতম তাপস পরবর্তীকালে লিখেছিলেন, একদিকে ঠাকুরের শুদ্ধ নিঃস্বার্থ ভালোবাসার প্রবল আকর্ষণ, অন্যদিকে নরেন্দ্রনাথের অপূর্ব সখ্য ভাব ও উন্নত সঙ্গ একত্র মিলিত হইয়া তাহাদিগকে ললিত কর্কশ এমন এক মধুর বন্ধনে আবদ্ধ করিল যে এক পরিবার মধ্যগত ব্যক্তি সকল অপেক্ষাও তাহারা পরস্পরকে আপনার বলিয়া সত্য সত্যই জ্ঞান করিতে লাগিল। একই ভাবের সমর্থন দেখতে পাওয়া যায় প্রত্যক্ষদর্শী মহেন্দ্রনাথ দত্তের রচনায়। তিনি লিখেছেন, ভগবান যে সকল ভালোবাসার মূর্তি, এইটি সকলে অনুভব করিতে পারিত। ভালোবাসার জন্যেই ভালোবাসা। প্রত্যেক ব্যক্তি যেন ভালোবাসায় মাখানো রহিয়াছে। পরমহংস মশাই ছিলেন ভালোবাসার কেন্দ্রে এবং প্রত্যেকেই যেন ভালোবাসার এই কেন্দ্র হইতে বিচ্ছুরিত এক একটি বিন্দু বা জীবন্ত সচল ভালোবাসার মূর্তি হয়েছিল। এভাবেই গুরু শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতেই ভবিষ্যতের এক শক্তিশালী সন্ন্যাসী সংঘের সূচনা এখানেই হয়েছিল। এভাবেই গড়ে উঠেছিল সম্ভাবনাপূর্ণ রামকৃষ্ণ ভাব আন্দোলনের ভর কেন্দ্র। এর মধ্যে ছিলেন ভগবৎ চরণে সমর্পিত প্রাণ 16-17 জন তাপস। এমন সহজ স্বাভাবিকভাবে নিটোল একটি গোষ্ঠী গড়ে উঠেছিল অটুট সংহতি শক্তিতে দৃঢ়ভাবে সম্বন্ধ হয়েছিল যে ইতিহাস সে দৃষ্টান্ত নেহাতি বিরল। এই প্রসঙ্গে লক্ষ্য করবার মতো 3টি বিষয় হচ্ছে: ক, ত্যাগী ভক্তদের সংঘ গড়ে তুলবার মুখে শ্রীরামকৃষ্ণ তাঁদের 11 জনকে গেরুয়া বস্ত্র দান করেছিলেন। তিনি তাপসদের মাধুকরী ভিক্ষা করবার জন্য ঘরে ঘরে পাঠিয়েছিলেন। তাঁদের উৎসাহিত করবার জন্য তিনি নিজে পবিত্র ভিক্ষান্ন মণ্ড করে খেয়েছিলেন। এই ত্যাগী তাপসগণের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক এমন একটি স্তরে উন্নীত হয়েছিল যে 1 জানুয়ারিতে শ্রীরামকৃষ্ণের বহু বিস্তৃত কল্পতরু হওয়ার ঘটনায় গৃহী ভক্তগণ যখন তাঁর নিকট নিজ নিজ বাঞ্ছিত বস্তু প্রার্থনা করিতেছিলেন, ত্যাগী ব্রতীগণের কেউই তাতে অংশগ্রহণ করেননি, কারণ তাঁরা জানতেন ঠাকুর তো তাঁদের একান্ত আপনার। যখন যা প্রয়োজন তিনি নিজেই তা দান করবেন। এ প্রসঙ্গে 11 জন তরুণ তাপসগণ হচ্ছেন যথা নরেন্দ্র, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, যোগীন্দ্র, তারক, শরৎ, শশী, কালী, লাটু ও বুড়ো গোপাল। খ, আলোচ্য সংহতির মূলে ছিল ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, যা দিয়ে তিনি অন্তরঙ্গ ত্যাগব্রতীদের অনুপ্রাণিত করেছিলেন। এই ভাবধারার পুষ্টি সাধনের জন্য সংঘের অঙ্গদের অজ্ঞাতসারে তিনি দায়িত্ব তুলে দিয়ে গিয়েছিলেন
সারদা দেবীর ওপর। এবং সর্বশেষ গ, শ্রীরামকৃষ্ণের মুখে শুনে এবং তাদের কারো কারো ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তাপসগণের ধারণা হয়েছিল যে শ্রী মা সারদা দেবী শুধুমাত্র গুরুপত্নী নন, তিনি ঈশাবতার শ্রীরামকৃষ্ণের শক্তি, তিনি শ্রীরামকৃষ্ণের জীবন মিশনের সহায়িকা। পঞ্চম, শ্রীরামকৃষ্ণ সংসার ত্যাগী যুবকদের সংঘবদ্ধ করেছিলেন নরেন্দ্রনাথকে সামনে রেখে। শ্রীরামকৃষ্ণের এক দিব্য দর্শনের সূত্র ধরে জানা যায় যে তাঁর সাদর আহ্বানে সাড়া দিয়ে সপ্তর্ষির একজন নরেন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে ভক্তদের মধ্যে নরেন্দ্র ছিলেন সর্বোত্তম। তিনি বলতেন, আমার নরেন্দ্রের ভিতর এতটুকু মেকি নেই, বাজিয়ে দেখো, টং টং করছে। সেই নরেন্দ্রনাথকে তিনি মনের মতো করে গড়ে তুললেন। তারপর 11 ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যাবেলায় এক টুকরো কাগজে ছবি আঁকলেন এবং সে সঙ্গে লিখে দিলেন, জয় রাধে প্রেমময়ী নরেন শিক্ষে দিবে, যখন ঘরে বাইরে হাঁক দিবে, জয় রাধে। তিনি নরেন্দ্রনাথের হাতে তুলে দিলেন সেই লেখা। নরেন্দ্রনাথ প্রতিবাদ করেন, আমি ওসব পারব না। শ্রীরামকৃষ্ণ শান্তভাবে দৃঢ় কণ্ঠে বলেন, তোর হার করবে। শুধুমাত্র আদেশ দিয়েই তিনি ক্ষান্ত হলেন না, তিনি ওই আদেশ পালনের জন্য নরেন্দ্রনাথকে শক্তি সম্পন্ন হয়ে উঠতে সাহায্য করলেন। কয়েক মাসের মধ্যে সাধন ভজনে উন্মত্ত প্রায় নরেন্দ্রনাথ নির্বিকল্প সমাধিসুখ আস্বাদন করে ধন্য হলেন। এই দুর্লভ অভিজ্ঞতা তিনি লাভ করেছিলেন মে মাসের এক সন্ধ্যায়। শ্রীরামকৃষ্ণ তাকে আশীর্বাদ করে বলেন, কেমন মা, তো আজ তোকে সব দেখিয়ে দিলেন, চাবি কিন্তু আমার হাতে রইল। এখন তোকে কাজ করতে হবে। যখন আমার কাজ শেষ হবে তখন আবার চাবি খুলব। নরেন্দ্রনাথ এভাবে পারিবারিক বন্ধন ছেদন করে বিমুক্তির সহায়ক ত্যাগী সংঘের বন্ধনে আবদ্ধ হলেন। শ্রীরামকৃষ্ণ তাঁর মহাসমাধির কয়েকদিন পূর্বে অলৌকিক উপায়ে নরেন্দ্রনাথের মধ্যে শক্তি সঞ্চার করে দিয়ে বললেন, আজ যথাসর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম, তুই এই শক্তিতে জগতের কাজ করবি। একান্তে নরেন্দ্রনাথকে ডেকে সংগঠনের নানা উপদেশ দিলেন। তাকে বুঝিয়ে বললেন, দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদের খুব ভালোবাসবি, আর ঘরে ফিরে না গিয়ে সবাই যাতে এক স্থানে খুব সাধন ভজনে মন দেয় তার ব্যবস্থা করবি। এভাবেই এই কাশীপুর পর্বেই নরেন্দ্রনাথ ত্যাগী ভক্তমণ্ডলীর নেতার ভূমিকায় সংস্থাপিত হয়েছিলেন। ষষ্ঠ, শ্যামপুকুরে থাকাকালীন কালীপূজার সন্ধ্যায় ত্যাগী ও গৃহী ভক্তগণ শ্রীরামকৃষ্ণের বপুতে আবির্ভূত বরাভয়দায়িনী জগন্মাতার পূজা করে ধন্য হয়েছিলেন। কিন্তু কাশীপুর অধ্যায়ে 1 জানুয়ারির দিন গৃহী ভক্তগণের অধিকাংশই পরম আকাঙ্ক্ষিত ভগবৎ কৃপা লাভ করে কৃতকৃতার্থ হয়েছিলেন। কাউকে তাঁর
অমৃত স্পর্শ দিয়ে বা শুধু ইচ্ছা মাত্রেই তিনি ভক্তদের নিজ নিজ ইষ্ট দর্শন করিয়ে দিয়েছিলেন। সর্বোপরি তিনি নিজের স্বরূপের আভাস দিয়ে তাঁদের প্রত্যেককে চিরকালের জন্য অভয় দান করেছিলেন। কৃপাধন্য গিরিশচন্দ্র বলে বেড়াতেন যে তিনি শ্রীরামকৃষ্ণের কৃপা বলে কাউকে বা কিছুকে ভয় করেন না। গৃহী ভক্তগণ শ্রীরামকৃষ্ণের নির্দেশিত গৃহস্থ সন্ন্যাসীর আদর্শ নিজ নিজ জীবনে বিকশিত করেছিলেন। তাঁদের সমবেত চর্যায় ত্যাগ ও সংযমের উপর প্রতিষ্ঠিত ভারতীয় গৃহীর আদর্শ সমাজে পুনরায় সংস্থাপিত হয়েছিল। সপ্তম, কাশীপুর বাগানবাড়ির খরচপত্র বহন করতেন গৃহী ভক্তগণ। হিসাবের তদারকি করতেন রামচন্দ্র দত্ত, দানা কালী প্রমুখ কয়েকজন। একবার সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে গৃহী ও ত্যাগীদের মধ্যে বড় রকমের ভুল বোঝাবুঝি হয়। প্রত্যক্ষদর্শী অক্ষয় কুমার সেন অর্থাৎ পরবর্তীকালে শ্রী শ্রী রামকৃষ্ণ পুথিকার মন্তব্য করেছেন, গৃহী ও সন্ন্যাসীতে দুইয়ে সমান আদর, মধ্যে বাঁধাইয়া দ্বন্দ্ব করিলা রগর। এই দ্বন্দ্ব ভবিষ্যতে প্রচারে পষ্টায়, প্রভুর মতন চক্রী ত্রিভুবনে নাম। একবার ঠাকুরের ইচ্ছা জানতে পেরে মহেন্দ্র মাস্টার কয়েকানা পয়সা দিয়েছিলেন। তরুণ সেবকরা তা দিয়ে পাঁঠার মাংস কিনে রেঁধে খেয়ে আনন্দ করেছিলেন। মুরুব্বি গৃহী ভক্তদের সন্দেহ হয় তরুণ সেবকগণ তাঁদের কষ্টের অর্থের অপব্যয় করছে। গৃহী ও ত্যাগীদের মধ্যে বাদ বিতণ্ডা লেগে যায়। তাঁদের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার উপক্রম হয়। শ্রীরামকৃষ্ণ ত্যাগীদের সমর্থন করেন। গৃহীদের জন্য ঠাকুরের দর্শন বন্ধ হয়ে যায়, কিন্তু তিনি কয়েকদিন পর তাদের মনোমালিন্য মিটমাট করে দেন। এরপর থেকে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন পক্ষীর দুই পক্ষ, ত্যাগী ও গৃহী, তারা প্রত্যেকে নিজ নিজ ভাব আদর্শ আশ্রয় করে পরস্পরের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে শেখেন। স্বামীজির ভাষায় তাদের সম্পর্কের মধ্যে গড়ে উঠেছিল রেসপেক্টেবল ডিস্ট্যান্স। এ ধরনের দৃষ্টিভঙ্গি শ্রীরামকৃষ্ণের নির্দেশ বলে সংঘ জীবনে গৃহীত হয়েছে। এ প্রসঙ্গে আরও একটা বিষয়ে আমাদের দৃষ্টি প্রয়োজন। প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে গৃহস্থাশ্রম চারটি আশ্রমের মধ্যে জ্যেষ্ঠ আশ্রম বলে সমাদৃত হয়েছিল। নানা কারণে গৃহস্থাশ্রম দুর্বল হয়ে পড়ে। গৃহীগণ, বিশেষত যাঁরা ধর্মপিপাসু, তাদের অধিকাংশই নিজেদের দুর্বল, অসহায়, আশা ভরসাহীন মনে করে। এদের সাহায্যে করার জন্য গৃহস্থদের জীবন সুস্থ সবল করে তোলবার জন্য শ্রীরামকৃষ্ণ বিশেষ চেষ্টা করেন। আলোচ্যকালে ত্যাগী ভক্তদের প্রশিক্ষণের জন্য বেশি সময় ব্যয় করেছিলেন বটে, কিন্তু ইতঃপূর্বে অনেক সময় দিয়েছিলেন প্রচলিত গার্হস্থ্য জীবন সংস্কারের জন্য। অষ্টম, 70-এর দশকের মধ্যভাগ থেকে শ্রীরামকৃষ্ণ একটি নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। প্রথম দিকে তিনি বিভিন্ন গোষ্ঠীর ব্রাহ্ম ভক্তদের আসরে কথামৃত বিতরণ করতে থাকেন। কথা, গান ও নাচের পরিবেশন এবং মধ্যে মধ্যে তাঁর ভাব সমাধি
অভূতপূর্ব এক পরিমণ্ডল সৃষ্টি করত। ক্রমে এ ধরনের আসর জমে ওঠে বিশিষ্ট অব্রাহ্ম ভক্তদের গৃহ অঙ্গনেও। তাকে অবলম্বন করে ভক্তদের পরস্পরের মধ্যে পরিচয় ও ভাবের আদান প্রদান হতে থাকে। শিমুলিয়া, বাগবাজার, শ্যামপুকুর, গঙ্গার অপর তীরে কোন্নগরে ভক্তগোষ্ঠী গড়ে ওঠে। অবশ্য ভক্তগোষ্ঠীর মধ্যে আঁটোসাঁটো তেমন কোনো সংহতি ছিল না, কিন্তু ভক্তগোষ্ঠীকে লক্ষ্য ও অভিমুখহীন অগ্রসর হতে সাহায্য করার জন্য ভক্ত সংঘের ভরকেন্দ্রে শ্রীরামকৃষ্ণ সংস্থাপিত করেছিলেন তাঁর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ত্যাগী ভক্তদের। ভক্ত সঙ্গে সঞ্চারিত রামকৃষ্ণ ভাবাদর্শ নতুন একটি আন্দোলন গড়ে তোলে। বলাই বাহুল্য, এ আন্দোলনের প্রাণকেন্দ্রে রয়েছে শ্রীরামকৃষ্ণের সাধন ফল। নবম, শ্রী মা সারদা দেবী কাশীপুর বাগানবাড়িতে যোগদান করেছিলেন মুখ্যত শ্রীরামকৃষ্ণের পথ্য তৈরি করা এবং তাঁর কিছু সেবা শুশ্রূষার জন্য। আপাত দৃষ্টিতে এইটুকু ছিল তাঁর দায়িত্ব, কিন্তু শ্রীরামকৃষ্ণ সকলের অগোচরে তাঁকে নবযুগ ধর্ম প্রবর্তন রূপে দায়িত্বের অংশীদার করেছিলেন। তিনি মেয়ে মানুষ, এই অজুহাতে শ্রীমা এ দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাঁর সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। এই ভবিষ্যৎবাণী আক্ষরিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছিল। ভাব আন্দোলনের প্রাথমিক পর্যায়ে তাঁর অনন্য ভূমিকার উল্লেখ করে স্বামী বিবেকানন্দ আমেরিকায় একটি ভাষণে বলেছিলেন, এমন কেউ ছিল না যে একটু সহানুভূতি জানাবে আমাকে, শুধু একজন ছাড়া। সেই একজনের সহানুভূতি আশা ও আশীর্বাদ বহন করে এনেছিল। একমাত্র তিনিই আমাদের আদর্শের প্রতি সহানুভূতি পোষণ করতেন। স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণের পর নিঃস্বার্থ ভালোবাসার প্রতিমূর্তি শ্রী মা সারদার গুরুত্বপূর্ণ ভূমিকা সংঘজীবনের গভীর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। এসব কারণে এই ভাব আন্দোলনের শরিকদের কাছে তিনি একাধারে জগৎজননী ও সংঘজননী রূপে সমাদৃত। দশম, সংঘ সংস্থাপিত হয়েছিল শ্রীরামকৃষ্ণের জীবনে বিধৃত এবং তাঁর প্রচারিত কয়েকটি মহৎ আদর্শ জগৎ কল্যাণে বাস্তবায়নের জন্য। ভবিষ্যতের মানুষের কাছে প্রেরণাপ্রদ দৃষ্টান্তস্বরূপ প্রতিস্থাপিত হয়েছিল শ্রীরামকৃষ্ণের হাতে গড়া ত্যাগী ও গৃহী ভক্তগণের আদর্শ চরিত্র। স্বামী বিবেকানন্দের দৃষ্টিকোণ থেকে স্মরণ করা যেতে পারে যে সংঘের অঙ্গদের আদর্শানুগ জীবনমানের ওপরে নির্ভর করছে সংঘের ভবিষ্যৎ এবং তাঁর সমাজে কল্যাণ করবার শক্তি। যে কয়েকটি মুখ্য ঐতিহাসিক উপাদানের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ভাব আন্দোলন গড়ে উঠেছিল তাদের সম্বন্ধে এবং শ্রীরামকৃষ্ণের নেতৃত্ব বিষয়ে কিছুটা ধারণ করা গেল। এ সমস্ত চিন্তা ভাবনার সাক্ষাৎ অবিলম্ব ফসল কাশীপুর উদ্যানবাটিতে সাময়িকভাবে সংগঠিত যে প্রথম মঠ, তার সঙ্গে আমাদের পরিচয় হওয়া প্রয়োজন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।